পৃথিবীর অন্যতম এক রাজনৈতিক গোলযোগপূর্ণ দেশ পাকিস্তান। কয়েকদিন আগে এই পাকিস্তানকে আমেরিকা ব্যবহার করেছে পাকিস্তানের প্রত্যেকটা ওই যে সীমান্ত এলাকার মাদ্রাসাগুলিকে জঙ্গিবাদের আখড়া বানিয়ে তালেবানদেরকে সহযোগিতা করেছে। এখন আবার পাকিস্তানের সরকার তালেবানের বিরুদ্ধে মারামারি কিছুদিন আগে হামলা করে 70 জন আফগানিস্তানের মানুষ খুন করেছে পাকিস্তানের আর্মি। এরা মুসলমান না? ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করে যদি আমরা চীনের আধিপত্যবাদের ভিতরে ঢুকি, জিনিসটা কেমন হবে? চীন আমাদের বন্ধু নয়, ভারত আমাদের বন্ধু নয়, আমেরিকা আমাদের বন্ধু নয়, ইসরায়েল তো প্রশ্নই আসে না। আমাদের বন্ধু একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। আমাদেরকে এখন থেকে যদি পারেন এই রাজনৈতিক দলাদলি বন্ধ করে দিয়ে, ধর্মের নামে হানাহানি বন্ধ করে দিয়ে, যদি সবকানকা আন্নাহুম বুনিয়ানুম মারসুস, সীসা গলানো প্রাচীরের ন্যায় ঐক্যবদ্ধ হতে পারেন, মুসলমান জাতি হবে কয়টা? একটা। কোনো জোট লাগবে না, জোট লাগবে না, কোনো জোট দরকার নাই। আমার প্রশ্নটা হলো যে আপনার একটা লক্ষ্য হচ্ছে সকলকে ঐক্যবদ্ধর জন্য চেষ্টা করতেছেন, সবাই যেন এক হয় তৌহিদের ভিত্তিতে। তো আজকে আমি একটা নিউজ দেখলাম, নিউজটা হচ্ছে যে বাংলাদেশ, আফগানিস্তান, পাকিস্তান আর হচ্ছে চীন মিলে একটা জোট তারা গঠন করতে যাচ্ছে। তো এখন তাদের এখানে লক্ষ্য উদ্দেশ্য কি, আর আসলে তাদের এখানে ফলাফল কি হতে পারে? মোশাররফ ভাই, আপনাকে অসংখ্য